এই জায়গা থেকে এই পানিটা এখন পড়তেছে সেখানে মোটর ছাড়া, কোনো মোটর ব্যবহার করিনি। অনেকে বলবো মোটর ব্যবহার করছি, মোটর ব্যবহার করিনি। এই যে দেখাইতেছি আমরা পানিটা কিভাবে নিলাম, একটা পাইপ দিয়ে শুধু পানিটা নিতেছি। ওই যে পানি এখানে দাঁড়ানো আছে, এটার মাথা নিচে। তো আমরা এই দিক সব ডুবে গেছে। আজকে 2-3 দিনের বৃষ্টিতে পানি সব এখানে জমে গেছে। এই পুকুরের মাছগুলো সব পুকুরের দিকে উঠে গেছে, ওইদিকে চলে গেছে। এখন পানিটা কমানোর জন্য আমরা ব্যবস্থা করলাম এই যে এই বাগানটা দেখাইতেছি, বাগানটা পুরা ফুল পানি। এই যে ঘরগুলো আছে এগুলার উঠানো পানি চলে গেছে। এখন আমরা পানিটা নামানোর ব্যবস্থা করলাম মোটামুটি। দেখি কতটুকু পর্যন্ত কমে পানি, ইনশাল্লাহ দেখা যাক। পরবর্তীতে হয়তো পাইপ আরো বড় লাগবে, পাইপ বড় হইলে পানিটা সুন্দরভাবে নামতে পারবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের পানি এভাবে নামানোর ইচ্ছুক পানি নামাইতে পারবেন আপনারা। আমটা করতে আনতে তো ডক আছে, সুন্দর আছে, আল্লাহ রাখি। আচ্ছা বর্ষাকাল শুরু হয়ে গেছে, বর্ষাকাল ধান তো ডুবি যাবে, এখানে কিছু তো নেই, দিতে পানিটা তো বেশি। মাশাআল্লাহ ধানের অবস্থা আছে মোটামুটি ভালোই, বৃষ্টি হইতেছে। হ্যাঁ অল্প করে মাছ আসতেছে, বালা মাছ বড় হইলে পরে আর অনেক দূরে দূরে খাই। হ্যাঁ রান্না খেলে এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব মেহেদি হাসান, হ্যাঁ তারা এখানে কোনো প্রকার খনন করা ছাড়া তারা পানি উঠিয়ে নিয়ে যাচ্ছে। কি প্রযুক্তি আসছে দেখেন, হ্যাঁ কোনো প্রকার খনন করা নাই, এটার থেকে পানি এটাতে নিচ্ছে, মাঝখান দিয়া বিশাল এক পার, অথচ পানি অটোমেটিক চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কি এক কর্মপ্রচেষ্টা, কি এক বৈজ্ঞানিক কর্মকাণ্ড। আমি ইঞ্জিনিয়ার সাহেবের এগুলো পরিদর্শন করছে। এই হচ্ছে অবস্থা, দেখুন কি এক কর্মপ্রচেষ্টা এবং সফলতা অর্জন করেছে দর্শক। হ্যাঁ দেখুন কিভাবে পানি যাচ্ছে, দেখুন। এবং এখানে কোনো প্রকার আমরা ড্রেন করি নাই, কোনো ড্রেন করা ছাড়াই আমরা কিভাবে আমাদের এই পুকুরটাতে পানি ঢুকাচ্ছি দেখুন। নাম্বার ওয়ান একদম মিয়া বন্ধু পানি